আমরা দেখেছি যে লাইন লেগে যাচ্ছে পড়ার জন্য টিউশনিতে। আর স্কুলে কি হচ্ছে, কিছু ভালো দিক, যেমন একটা ইউনিভার্সাল স্ট্যাটাস, এই যে পরীক্ষায় যে রেজাল্ট বেরোচ্ছে, এতে একটা সার্বিকভাবে একটা সবাইকে এক ছাঁচে ফেলে একটা নাম্বারের ভিত্তিতে করা সম্ভব হচ্ছে, একটা বিচার করা সম্ভব হচ্ছে যে কে কতটা পরিশ্রমী, তার নাম্বার দিয়ে করা হচ্ছে। কিন্তু এটা কতটা পার্মানেন্ট? কারণ একটা ছেলের কি একটা জীবনের সময়ের সাথে সব কিছুই পরিবর্তনশীল। একটা চাকরি যে হচ্ছে একটা পরীক্ষার ভিত্তিতে হলো, বা একটা ব্যবসা যে হচ্ছে সেটা কিছুদিনের জন্য চলতে শুরু করলো, কিন্তু এখানে পরিকাঠামো যদি সঠিক থাকতো, আজকে আমাদের এলাকার এই হাল আরও হয়তো উন্নত হতো, বা হচ্ছে 3 পা এগোচ্ছি 2 পা পেছোচ্ছি, এরকম অবস্থা হয়ে উঠেছে। আজকে গুন্ডারা এবং ক্রিমিনালরা, অপরাধীরা, চোরেরা কেন সমাজের উঁচু স্তরে রয়েছে, এবং যারা সততার আজকে কোনো দাম নেই কেন? দাম এত কম কেন? এবং সঠিক মূল্যায়নের দাম আজকে নেই কেন? একটা মানুষের যে কেন বাচ্চাদের ইউজলেস টিচিং দিয়ে শেখানো হচ্ছে? কেন আমাদের যেগুলো প্রয়োজন শেখানোর, সেইগুলো থেকে বঞ্চিত করে যেগুলো আমাদের শেখবার কোনো প্রয়োজনই নেই, সেইগুলো কেন শেখানো হচ্ছে? আমি জানি না, আমি কিছুটা জানি এটা দুর্নীতি, কারণ এটাই হলো সবচেয়ে সহজতম উপায়, এবং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কিন্তু এটা আরও দ্রুত পরিবর্তন হচ্ছে না কেন? কেন অপরাধীরা আজ সমাজের উঁচু স্তরে, নেতা স্তরে, নেতৃস্তরে এবং শাসকের স্তরে রয়েছে, এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের নজরে এগুলো পড়া দরকার। এবং যে কোনো ক্ষেত্রেই আমাদের ব্যক্তিগত জীবনকে উন্নত করার জন্য, আমাদের শরীরকে উন্নত করার জন্য, আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, এবং সমাজের উন্নতির জন্য, একটা বেটার লাইফের জন্য আমাদের চিন্তা, কাজ, সব কিছুই সবচেয়ে আগে কাজ করা দরকার, এবং চিন্তা তো তার সাথে সমানভাবে করা দরকার। এবং সবচেয়ে যে ক্ষয়টা আমাদের যে এত যে ধ্বংসাত্মক যে একটা সমাজে পরিস্থিতি, এই যে ইভটিজিং, বুলিং, যেটা আমি আমার এলাকায় দেখতে পাই এত বেশি, যে আজকে দুর্বলের উপর অন্যায় সবচেয়ে বেশি হয়। যে শক্তিশালী তাকে তো কেউ কিছু বলতে পারে না, আর যার টাকা আছে আর আজ তার পরিচয়। টাকা ছাড়া, যার টাকা নেই তার কোনো এখানে তার যতই এরকম দক্ষতা থাকুক, যতই স্কিল থাকুক, সে চিরকালই এখন অবহেলিত। বর্তমানে তো কিছু ছিল না সেরকম, বর্তমানে তো প্রযুক্তি এত ছিল না, যার কারণে মানুষ সেই অল্প যেটুকু ছিল, এই ব্যবসা, খাবারের চিন্তা, এইসব ছোটোখাটো ব্যবসা এবং প্রযুক্তি উপরে যে
নির্ভরশীলতা বর্তমানে বেড়েছে, তখন তো ছিল না। তাই তখনকার জীবনটা যতটা সহজ ছিল, মানে জীবনের যে পসিবিলিটি, তো এবং বৈষম্য অনেক কম ছিল। তো তখনকার লাইফগুলো সিম্পল ছিল। যেমন আমাদের এখনকার লাইফটা আরও কমপ্লিকেটেড হয়েছে মোবাইলের জন্য, যে আরও যে কাজগুলো আমরা করছি। তো তখনকার এত চিন্তার সুযোগও ছিল না, ভাবনা চিন্তা করার সুযোগও ছিল না, আর তো শিক্ষার এত হিড়িকও ছিল না। সেজে গুজে আজকাল ছেলেরা পড়তে আসছে, মেকআপ করার মতো বাবা মারা খাইয়ে পড়িয়ে বড় করছে। হ্যাঁ, দামি দামি খাবার খাইয়ে, কমপ্লেন খাইয়ে, হরলিক্স খাইয়ে পাঠাচ্ছে ছেলেদের। আর ভবিষ্যতে সেই ছেলেরাই বেকার হয়ে পড়ে থাকছে। চাকরি করছে কজন? 100 জনের মধ্যে 10 জন। আর কারা বসে আছে? 90 জন। আর পয়সা কার কাছে আছে? বড় লোকের কাছে। 100 জনের 100 ভাগের 90 ভাগ পয়সা আছে, 10 ভাগ 100 জন যদি জনসংখ্যা থাকে, তার 10 ভাগের কাছে 90 ভাগ পয়সা আছে। আর বাকি 10 ভাগ পয়সা তারা বিলোচ্ছে। তারা সেই 10 ভাগ পয়সা 90 জন মিলে ভাগাভাগি করে খাচ্ছে। এই হচ্ছে সরকারের, গভর্নমেন্টের রুলস সারা দুনিয়া জুড়ে। এবং এইগুলো গভর্নমেন্টের এগুলো আপডেট করা উচিত সময়ের সাথে সাথে। আজকে আমি নিজে শিক্ষার, যার কারণে আমি নিজে সাক্ষী। আমার বক্তব্য পুরোপুরি আমার নিজেরই বটে, এবং যেটা বলতে চাই সেটা বললাম।